নমস্কার। বলতে চাই এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা ভালো থাকুন, এটাই আমার চাওয়া। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। প্রত্যাখ্যান, ফিয়ার অফ রিজেকশন, এই যে শব্দটি, এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো মুহূর্তে এই শব্দটির মুখোমুখি হয়েছি। এমন একজনকেও পাওয়া যাবে না যে জীবনে একবারও প্রত্যাখ্যাত হয়নি। প্রত্যাখ্যান এর নানা রূপ আমরা দেখতে পাই। চাকরির ইন্টারভিউতে প্রত্যাখ্যাত হওয়া, হয়তো ভর্তি পরীক্ষায় প্রত্যাখ্যান, হয়তো আপনি আপনার মনের কথা বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। আবার আপনি আপনার কোনো আইডিয়া বা প্রজেক্ট জমা দেওয়ার সময়, অর্থাৎ আমরা জীবনে নানাভাবে এবং নানা রূপে এই শব্দটির মুখোমুখি হই। আর এক এক সময় আমরা আমাদেরকে এক এক জায়গায় আবিষ্কার করি। কেউ কেউ প্রত্যাখ্যানের পর রেগে যান, একেবারে রাগে ফেটে পড়েন এবং মনে মনে ভাবেন, এত বড় সাহস, আমাকে প্রত্যাখ্যান, আমার কথাকে মূল্য না দেওয়া। আবার কিছু কিছু মানুষ প্রত্যাখ্যানের পর কষ্ট পান, কষ্টে ভেঙে পড়েন। মূলত এই যে না, এই না শুনতে আমাদের খুব কষ্ট লাগে, তাই না? আমরা কেউ এই না শব্দটা শুনতে চাই না। অনেকে আবার এমন আছেন যে এই যে প্রত্যাখ্যান, এই প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যাত হবার ভয়ে নতুন কাজই শুরু করেন না। কাজ শুরু করার আগে ভাবেন, বা নতুন কিছু শুরু করার আগে ভাবেন, যদি প্রত্যাখ্যাত হই, যদি আমাদের কাজ রিজেক্ট হয়ে যায়। এই জন্য এই ভাবনায় তারা নতুন কাজ শুরুই করেন না। এই যে প্রত্যাখ্যানের যে কষ্ট, প্রত্যাখ্যানের কারণে যে রাগ, এই প্রত্যাখ্যানের যে ভয়, এগুলোকে কি দূর করা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা চাই যে আমাদের মন থেকে এই অনুভূতির জটগুলোকে আমরা খুলব, তাহলে সম্ভব। চলুন আজকে এই পর্বে আমরা ধাপে ধাপে জানি যে কিভাবে আমরা আমাদের ভেতরের এই যে রাগ, ভয় বা এই যে কষ্ট, এই প্রত্যাখ্যানের যে ভয়, এটাকে আমরা কিভাবে জয় করব। চলুন আজকের পর্বে আমরা জেনে নিই। প্রথমেই একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো প্রত্যাখ্যান মানেই অযোগ্যতা নয়। এই যে আপনি প্রত্যাখ্যাত হওয়ার পর, শুধু আপনি নন, আমরা অনেকেই প্রত্যাখ্যাত হবার পর প্রথমেই যে চিন্তাটা আমাদের মাথায় আসে, সেটা হলো হয়তো আমার ভেতরেই কোনো সমস্যা আছে, হয়তো আমি যোগ্য নই, এরকম চিন্তা প্রথমেই আমাদের মাথায় আসে। আপনাকে বলছি, আপনি এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি একেবারে ভুলে যান এই কথাটা যে আমার ভেতরেই সমস্যা ছিল, এটা আপনি ভুলে যান। ধরুন আপনি চাকরিতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনি হয়তো সিলেক্ট হলেন না, এর মানে কি আপনার ভেতর সমস্যা আছে? এর মানে তো এটা যে সেই কোম্পানির যে ধরনের এমপ্লয়ি দরকার, হয়তো আপনার স্কিল বা আপনার যে প্রোফাইল, তার সাথে সেটা মিলেনি।
হতে পারে এটা, অথবা হতে পারে যে তারা হয়তো একজন নেবে কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি, এটা হতে পারে। অর্থাৎ এই এই যে আপনি প্রত্যাখ্যাত হলেন, রিজেক্ট হলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা পরিস্থিতি মাত্র, এটা বাস্তব পরিস্থিতি। আপনি এভাবে চিন্তা করুন। এই যে ভর্তি পরীক্ষায় লক্ষাধিক ছাত্রছাত্রী অংশ নেয়, হয়তো আসন সংখ্যা থাকে মাত্র 100, তাহলে 101তম যে ছাত্রটি সে কি অযোগ্য? কখনো না। মূলত এই যে বিষয়টি, এটি হলো আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা কিভাবে ভাবছি। যে প্রতিষ্ঠান লোক নিয়োগ করছে তাদের যদি সংখ্যাজনিত সীমাবদ্ধতা থাকে, সেই সমস্যা তো আপনার নয়, আমাদের নয়। ভর্তি পরীক্ষায় তাদের সংখ্যা যদি সীমাবদ্ধতা থাকে, তার মানে তো আমরা অযোগ্য নই। মূলত এই চিন্তা আমাদের মাথা থেকে একেবারে বের করে দিতে হবে। আমরা দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই মূলত আমাদের ভেতরে এই প্রত্যাখ্যানের যে কষ্ট, সেটা দূর হয়ে যাবে। আমরা যদি আসল সত্যটাকে অনুধাবন করতে পারি, তাহলেই আমরা আমাদের ভেতর থেকে এই কষ্ট দূর করতে পারবো। এরপর এই যে না শুনে আমরা ভেঙে পড়ি, আপনি এটাকে একটু ভিন্নভাবে ভাবুন। না মানে শেষ নয়, না মানে নতুন দিক নির্দেশনা। আপনি এভাবে এই নাকে চিনুন। একবার আপনি ভাবুন যে জায়গাগুলোতে আপনি প্রত্যাখ্যাত হয়েছেন, সে জায়গাগুলো কি আপনার জীবনের একেবারে সেরা ছিল? আপনি একবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যে জায়গাতে আপনাকে এরকম না বলা হয়েছে, সে জায়গাগুলোই কি আপনার জীবনে একেবারে সেরা মুহূর্ত ছিল, বা এর চেয়ে বড় কোনো জায়গায় আপনি যেতে পারেননি বা পারবেন না এমন হয়েছে? অনেক সময় একটা দরজা বন্ধ হয়ে গেলে আমরা এতটাই হতাশ হয়ে পড়ি যে তখন পাশের আরও 10টা দরজা খুলে গেলেও আমরা সেটা দেখতেই পাই না। এই হতাশার কারণে আমাদের এই যে দেখার যে ক্ষমতা, সেটাই নষ্ট হয়ে যায়। মূলত এই যে প্রত্যাখ্যান শব্দটা, এই প্রত্যাখ্যানকে আমরা যদি রিজেকশন হিসেবে না চিন্তা করে রিডিরেকশন হিসেবে ভাবতে পারি, নতুন দিক নির্দেশনা হিসেবে ভাবতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। আপনি একবার কেএফসির কথা ভাবুন। এই কেএফসির উদ্ভাবক কর্নেল হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ড, এই মানুষটি শেষ বয়সে যাত্রা শুরু করেছিলেন এবং মানসিকভাবে তিনি এতটাই শক্তিশালী ছিলেন, বারবার তিনি রিজেক্ট হচ্ছিলেন। খাবার বানাচ্ছিলেন আর মানুষ ছুঁড়ে ফেলছিল, তিনি কিন্তু এই রিজেকশন হিসেবে দেখেননি, তিনি রিডিরেকশন হিসেবে দেখেছেন। এবং সেজন্য তিনি কি করেছেন জানেন? যতবার প্রত্যাখ্যাত হয়েছেন ততবার নিজের মশলা পরিবর্তন করেছেন। এভাবে করতে করতে একদিন তিনি সফল হলেন। আর আজকে তো আপনারা জানেন কেএফসির অবস্থান। মূলত আমরা প্রত্যেকে যদি এই রিজেকশনকে নতুন দিক নির্দেশনা হিসেবে ভাবতে পারি, তাহলে মূলত আমরা সফলতা পাব। আমাদেরকে চিন্তা করতে হবে, এই যে আপনার ভাগ্য বা এই প্রকৃতি, এটা আপনাকে বলছে এই যে প্রত্যাখ্যাত হয়েছেন আপনি, এটা আপনার জন্যে যথেষ্ট ছিল না, আরও ভালো কোনো কিছু আপনার জন্যে সামনে অপেক্ষা করছে। এটা বলছে আপনার ভাগ্য আপনাকে। আপনি এভাবে চিন্তা করুন। আর যখনই আপনি প্রত্যাখ্যাত হবেন, এই প্রত্যাখ্যানের মুখোমুখি আপনি হবেন, ঠিক তখনই আপনি নিজেকে প্রশ্ন করুন
যে এই ঘটনা থেকে আমি কি শিখলাম। আপনি কেএফসির মালিকের মতো, সেই হারল্যান্ডের মতো নিজেকে প্রশ্ন করুন, এই যে মানুষ আমাকে রিজেক্ট করলো, আমি কি শিখলাম। এই শিক্ষা আপনাকে পরবর্তী ধাপে সফল হতে সাহায্য করবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়ের মুখোমুখি হওয়া। এই যে প্রত্যাখ্যানের যে ভয়ে আমরা নতুন কিছু শুরুই করি না, এই ভয়কে জয় করার সবচেয়ে কার্যকরী পথ কি সেটা জানেন? এই ভয়কে জয় করার, দূর করার সবচেয়ে কার্যকরী পথ হলো ভয়ের মুখোমুখি হওয়া। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ভয়ের মুখোমুখি হওয়া, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনার ভয়, সেই বিষয়টা নিয়ে কাজ শুরু করা। আপনি এই ভয় দূর করতে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ যে কাজগুলো করলে আপনার এই ন্যায়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, সেরকম ছোট ছোট কিছু কাজ আপনি শুরু করতে পারেন। হতে পারে আপনি কোনো আইডিয়ার কথা কাউকে বললেন, কারো কাছে কোনো বিষয়ে সাহায্য চাওয়া। অর্থাৎ আপনি মোটামুটি জানেন যে এই কাজগুলো করলে আপনি প্রত্যাখ্যাত হতে পারেন, সেরকম পরীক্ষামূলক কিছু কাজ আপনি করতে পারেন। তাহলে যেটা হবে, বারবার যখন আপনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, আপনি মানসিকভাবে শক্ত হবেন। এরপর আপনি যখন প্রত্যাখ্যাত হবেন, বিষয়টাকে আপনার বড় কিছু মনে হবে না। অর্থাৎ আপনি এই ভয়কে জয় করতে পারবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি নিজের প্রতি সদয় হন। যখন পুরো পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করছে, ঠিক সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতি সদয় হওয়া। আপনি নিজেকে বুঝুন। অর্থাৎ সারা পৃথিবী আপনাকে ভুল বুঝতে পারে। এই যে রাইটস ব্রাদার্স দ্বয় যখন বিমান আবিষ্কারের কথা বলেছিল, সবাই তাদেরকে পাগল বলেছে, সারা পৃথিবী তাদের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু সেই দুই ভাই, তারা নিজেদের অবিশ্বাস করেনি। তারা নিজেদের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল তাদের যে তারা সফল হবে, এবং তারা এজন্য কি করেছে, নিজের কাজে তারা মনোযোগী হয়েছে। আপনি ঠিক সেভাবে নিজের যত্ন নিন। আপনি নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আপনি লালন করুন। আপনি নিজের যে গুণগুলো আছে, সেই গুণগুলোর কথা নিজেকে মনে করিয়ে দিন। অন্যের একটা না, এটা যাতে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে না পারে, আপনি সেদিকে খেয়াল করুন। সবশেষে আমি বলতে চাই, পৃথিবীর সকল বড় বড় সফল মানুষ জীবনে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। পার্থক্য শুধু এটাই যে তারা এই যে এই প্রত্যাখ্যানের পর থেমে যাননি। তারা বিপুল উৎসাহে আবার শুরু করেছেন। তারা তাদের যাত্রা থামাননি। আর তাই আজ থেকে চলুন আমরা প্রত্যাখ্যানকে ভয় না পাই। প্রত্যাখ্যাত হওয়ার পর আমরা যেন ভেঙে না পড়ি আজ থেকে। তাই চলুন আমরা এই প্রত্যাখ্যানের ভয়কে আর প্রশ্রয় না দিই। আমরা প্রত্যাখ্যানকে যেন আমাদের জীবনের উন্নতির একটি সিঁড়ি বানাই। আপনার জন্য রইল আমার তরফ থেকে সীমাহীন শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনার মতামত পড়ার জন্যে অপেক্ষায় থাকলাম।
যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।